জাকির, আপনি কি এই ব্যাপারটা নিয়ে কিছু বলবেন যে ব্যাপারটা এরকম কেন পৃথিবী জুড়ে মুসলিমরা সবাই একসাথে রমজান শুরু করে না, উদযাপন করে না ঈদুল ফিতর বা ঈদুল আজহা? পুরো পৃথিবী জুড়ে মুসলিমরা সবাই একসাথে রমজান মাস শুরু করছে, রমজান মাস শেষ করছে আর ঈদ উদযাপন করছে। এটা নিয়ে বিশেষজ্ঞগণের মতভেদ আছে। এখানে একদল বিশেষজ্ঞ বলেন যে পৃথিবী জুড়ে মুসলিমদের উচিত মক্কার সময়টা মেনে চলা। মক্কায় যেদিন রমজান শুরু সেদিন পৃথিবীর অন্যান্য দেশেও রমজান শুরু হয়ে যাবে। মক্কায় শেষ হলে পৃথিবীর অন্য দেশগুলোতেও রমজান শেষ হয়ে যাবে। আর মক্কায় যেদিন ঈদ সেদিন সব মুসলিম ঈদ উদযাপন করবে। এরকম মতামত দিয়েছেন শেখ বিন বাজ। একজন লোক তাকে প্রশ্ন করলো, তিনি একজন সৌদি, তখন স্পেনে ছিলেন। সে লোক বলল, আমি রোজা রাখা শুরু করেছি মক্কার ক্যালেন্ডার দেখে। মক্কার রোজা শুরু হলে আমিও রোজা রাখা শুরু করেছি, রোজা শেষ করেছি মক্কার সময় অনুযায়ী, ঈদ উদযাপন করেছি মক্কার সাথে। এটা কি সঠিক? শেখ বিন বাজ বলেন, হ্যাঁ, কোনো সমস্যা নেই, কারণ মক্কা একটা পবিত্র শহর। তবে আরেক দল বিশেষজ্ঞ এটাতে আপত্তি জানিয়ে বলেন যে রোজা শুরু হবে সেই এলাকার সময় অনুযায়ী। বিভিন্ন টাইম জোন আছে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 185 যে যদি তোমরা নতুন চাঁদ দেখো, যারা আকাশে নতুন চাঁদ দেখবে নতুন চাঁদের সাক্ষী থাকবে, আর যারা বাসায় থাকবে এই মাসে তারা রোজা রাখবে। আর আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 3 বুক অব ফাস্টিং হাদিস নম্বর 1907 ও 1909, নবী বলেছেন যে যখন তোমরা রমজানের নতুন চাঁদ দেখবে রোজা রাখা শুরু করবে, আর যখন শাওয়ালের নতুন চাঁদ দেখবে রোজা বন্ধ করে দেবে। এটার ভিত্তিতে বলা যায় এলাকার লোকজনকে নতুন চাঁদ দেখতে হবে, আর সেই এলাকা হতে পারে একটা শহর অথবা পুরো একটা দেশ অথবা বেশ কয়েকটা দেশ একসাথে। এটাই সঠিক নিয়ম। আর শেখ ইবনে তাইমিয়া বলেছেন যে সবাই একসাথে পালন করতে পারবে না, পৃথিবীর সব মুসলিম একসাথে রোজা রাখতে পারবে না। তিনি আরো বলেছেন এমনকি বৈজ্ঞানিক এভিডেন্স অনুযায়ী অথবা জ্যোতির্বিদ্যার এভিডেন্স অনুযায়ী এটা সম্ভব না যে পৃথিবীর সব মুসলিম একসাথে রোজা পালন করবে, কারণ পৃথিবীর সব জায়গায় একসাথে চাঁদ দেখা যায় না, সময়ের পার্থক্য থাকবেই। তাই এটা বলা অযৌক্তিক যে সবাই একসাথে রোজা রাখবে। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে তিরমিজিতে বুক অব ফাস্টিং হাদিস নম্বর 697, যে তোমরা রোজা রাখবে যখন সবাই রোজা রাখবে, আর তোমরা রোজা ভাঙবে যখন সবাই রোজা ভাঙবে। আর কোরবানি যেদিন অন্য সবাই কোরবানি দেয়, তাহলে যদি সেই এলাকার লোকজন রোজা রাখে তাহলে আপনিও রোজা রাখবেন। আর সেই এলাকার লোকজন হোক সেটা কোনো শহর বা কোনো দেশ, তারা রোজা ভাঙবে, আপনিও রোজা ভাঙবেন। কারণ আপনি দেখবেন যে সূর্যাস্ত বা সূর্যোদয়ের সময়টা নিয়ে কিন্তু কোনো রকম মতভেদ নেই। একটা দিন কখন শুরু হচ্ছে আর দিনের শুরুটা কখন, এটা নিয়ে কোনো রকম মতভেদ নেই। পবিত্র কোরআনে বলা হয়েছে সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 187 বলা হয়েছে যে তোমরা পানাহার করো যতক্ষণ না সকালের সাদা রেখা স্পষ্ট হয় রাতের কালো রেখা থেকে, আর রোজা থাকো রাত না হওয়া পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত। আর দেখা যায় পৃথিবীর পূর্বাংশের দেশগুলোতে আগে সূর্যাস্ত হয়। তার মানে এই না যে মালয়েশিয়াতে আগে সূর্য ডুবলে বোম্বেতেও আমি আগে ইফতার করব। মক্কায় তো সূর্যাস্ত আরো পরে হয়। অথবা ধরেন পশ্চিমা দেশগুলোতে সূর্যাস্ত হয় আরো অনেক পরে, আমি কি তখন রোজা ভাঙবো? এ ব্যাপারে সবাই একমত পুরো পৃথিবী জুড়ে যে সূর্যোদয় আর সূর্যাস্তের সময় ঠিক হবে স্থানীয় সময় অনুযায়ী। আপনার এলাকায় সূর্যাস্ত হলে তখন আপনি ইফতার করতে পারেন, আপনার এলাকায় ভোর হলে খাওয়া বন্ধ করবেন আর রোজা রাখবেন। এটা নিয়ে কোনো মতভেদ নেই। সূর্যের হিসেবটা যেভাবে হচ্ছে চাঁদের হিসেবটা সেভাবে হবে। চিন্তা করেন যদি আমরা ঈদ উদযাপন করি, যদি শাওয়ালের নতুন চাঁদ দেখা যায় মক্কায়, সেখানে ঈদ উদযাপন করলাম, হয়তো এটা আমেরিকায় পশ্চিমা দেশগুলোতে চাঁদ দেখা গেছে একদিন আগে, তাহলে ঈদ উদযাপন করতে হবে একদিন আগে। আর পাকিস্তান বা ইন্ডিয়ায় নতুন চাঁদ দেখা যাবে 2-1 দিন পরে, তাহলে কি তারা ঈদুল ফিতর উদযাপন করবে রোজা অবস্থায় এই পবিত্র রমজান মাসে? আর চিন্তা করেন যদি তারা মক্কার সময়টা মেনে চলে তাহলে তাদের রোজা রাখতে হবে এমনকি ঈদের দিনও।
আমেরিকায় শাওয়ালের নতুন চাঁদ হয়তো দেখা যায় একদিন আগে, তার মানে আপনি রোজা থাকছেন ঈদের দিনে, আর এটা হারাম। নবী বলেছেন ঈদের দিনে তোমরা রোজা পালন করবে না। তাহলে বুঝতে পারছেন সূর্যের সময়টা যেভাবে হিসেব করি চাঁদের হিসেবও সেভাবেই করব, তা না হলে অনেক সমস্যা হবে। প্র্যাকটিক্যালি এটা সম্ভবও না। আর অনেক মানুষ এরকম বলে থাকে যে এটা কিভাবে সম্ভব, মুসলিমরা এক এক জায়গায় এক এক দিনে ঈদ পালন করে থাকে। এটাই স্বাভাবিক। দেখবেন যে সূর্য এক এক সময় এক এক অবস্থানে থাকে। এক দেশে সকাল হয়তো বা এখন ভারতে দিন আর আমেরিকাতে রাত। আপনি বলবেন না ওখানে রাত আর এখানে দিন কেন, ওখানে রাত কিন্তু এখানে সকাল। বলবেন না যে ও এটা কি বোকামি, মুসলিমরা একতাবদ্ধ না। কারণ ব্যাপারটা আসলে এরকমই। সূর্যের হিসেব এক এক জায়গায় এক এক রকম, আর পৃথিবীর চারপাশে সূর্যের সময়ের যে হিসেবটা তাতে পার্থক্য 24 ঘন্টা, 0 মিনিট থেকে 24 ঘন্টা। দেখতে হবে আপনার এলাকাটা কোন দ্রাঘিমা রেখায় পড়েছে। দ্রাঘিমা রেখা একই হলে সময়টাও একই থাকবে। আর পৃথিবীকে ভাগ করা হয়েছে 360 ডিগ্রিতে, 360টা দ্রাঘিমা রেখা। প্রত্যেকটা রেখার মধ্যে পার্থক্য হলো 4 মিনিট। যদি 15টা দ্রাঘিমা রেখা অতিক্রম করেন তাহলে সময় পার্থক্য হবে 1 ঘন্টা। 360কে 4 দিয়ে গুণ করলে হবে 1440 মিনিট, মানে পুরো একটা দিন। পৃথিবী এরকম টাইম জোনে ভাগ করা। আর এখন আমরা আমাদের সুবিধার জন্য যেটা করি, যদিও ভারতের এলাকার মধ্যে 15 ডিগ্রি দ্রাঘিমা রেখা আছে, তারপরে সময়টা কমন একটা সেন্টার পয়েন্ট ধরে বলে যে ধরে নিচ্ছে এখানে বোম্বে বা গুজরাট ভারত এক প্রান্ত আর আসাম হলো ভারতের আরেকটা প্রান্ত। এক জায়গায় তারা একই সময় মেনে চলে একটা সেন্ট্রাল সময় ধরে। তবে অনেক দেশে যেমন আমেরিকা, এগুলো আয়তনে অনেক বড়, 30 ডিগ্রির চেয়েও বেশি হবে। সময় পার্থক্য হতে পারে 2 ঘন্টা। তবে সেখানে আনুমানিক 4টা টাইম জোন আছে। লস অ্যাঞ্জেলেসে যে সময় সেটা নিউ ইয়র্কের চেয়ে 2 ঘন্টা আগে, তাহলে পার্থক্য আছে। এখন চিন্তা করেন এই লোক নিউ ইয়র্ক থেকে লস অ্যাঞ্জেলেসে যাচ্ছে, সে ভাবতে পারে 2 ঘন্টা আগে ইফতার করব। তবে টাইম জোনগুলো এভাবে ভাগ করা, আমরা সবাই অভ্যস্ত। মানুষজন আসলে এটা বুঝতে পারে না যে চাঁদের বৈজ্ঞানিক এভিডেন্সের কথা বললে নতুন চাঁদ দেখতে পাবেন 2-1 দিন আগে পরে, এটাই বৈজ্ঞানিক। এটা সম্ভব না যে পৃথিবীর সব জায়গাতেই নতুন চাঁদ দেখা যাবে একদিনে, এটা অসম্ভব, এটা অবৈজ্ঞানিক। আমি এক বিজ্ঞানীর সাথে কথা বলেছিলাম যিনি জ্যোতির্বিদ্যা বিশেষজ্ঞ, লন্ডনে দেখা হয়েছিল। তিনি বলেছেন যে 2-1 দিন হচ্ছে কমন, অনেক সময় পার্থক্যটা হয়ে যায় 3 দিনের। নতুন চাঁদ দেখা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পার্থক্যটা 3 দিনেরও হতে পারে, আর কখনো কখনো পার্থক্যটা 4 দিনেরও হয়ে যেতে পারে। এরকম হতে পারে হয়তো 1000 বছরে একবার। তিনি অনেক হিসেব করেছিলেন, আমি সব বুঝতে পারিনি। তবে এমনিতে 2-1 দিনের পার্থক্যটা খুবই কমন, এটা বৈজ্ঞানিক। নতুন চাঁদ পৃথিবীর সব জায়গা থেকে একই দিনে দেখা যাবে না, যেমন সূর্য সব জায়গা থেকে একই রকম দেখায় না। এখানে মানুষজন বুঝতে পারে না যে পৃথিবীর সব জায়গাতে রোজা পালন একসাথে অবৈজ্ঞানিক, আর সেটা অনাস্তামিকও হবে। কারণ এখানে সাক্ষী লাগবে 2 জন লোক চাঁদ দেখলে আমাদের নবী বলেছেন সে এলাকার লোক তখন রোজা পালন করবে। আমরা সুবিধার জন্য যেটা করতে পারি, কয়েকটা শহরের লোক চাঁদ দেখার একটা জায়গা ঠিক করে নেবে, অথবা পুরো দেশের জন্য নতুন চাঁদ দেখার একটা বিশেষ জায়গা থাকবে, অথবা বেশ কয়েকটা দেশ তারা একই এলাকায় থাকলে এরকম করা যেতে পারে। তবে পৃথিবী জুড়ে একসাথে সম্ভব না, আর এটা অবৈজ্ঞানিক। আমি শেখ ইবনে তাইমিয়া আর শেখ ওতাইমের সাথে একমত। তারা বলেছেন এটা সম্ভব না যে পৃথিবীর সব জায়গায় একই দিনে নতুন চাঁদ দেখা যাবে। আমাদের ভাই প্রশ্ন করেছেন একই দিনে ঈদের ব্যাপারে কোরআন ও হাদিস থেকে আলোচনা। আমার জানা মতে এই মসজিদে মনে হয় এই বিষয় নিয়ে 2বার আমি কথা বলেছি, একটু দীর্ঘ সময় নিয়েও কথা বলেছি। একই দিনে ঈদ করতে হবে গোটা বিশ্বের মুসলিমদেরকে, এটা কখনোই ইসলামের নিয়ম নয়, এটা ইসলামের নির্দেশ নয়। ইসলাম সহজ, আলহামদুলিল্লাহ। স্বয়ং সাহাবীদের যুগেও একই দিনে গোটা মুসলিম বিশ্বে ঈদ হয়েছে এমনটি কখনো ছিল না। ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন চাঁদ দেখেই তারা ঈদ করেছেন, সহিহ মুসলিমের হাদিস। সাহাবীদের যুগে যখন মুসলিম বিশ্ব এত বিস্তার লাভ করেনি, আর এই যুগে উন্নত প্রযুক্তির যুগ, কোনো সন্দেহ নেই, কিন্তু উন্নত প্রযুক্তির যুগেও কতগুলি বিষয় রয়েছে, যতই উন্নত হোক আপনি সেটাকে সীমায় নিয়ে আসতে পারবেন না।
কিছু অযৌক্তিক খরা যুক্তি দেখানো হয়, বলা হয় লাইলাতুল কদর কি তাহলে একাধিক দিনে? জবাব, গোটা বিশ্বের মানুষেরা যদি একদিনেও সিয়াম পালন করতে চায়, তবু কিয়ামত পর্যন্ত গোটা বিশ্বের মানুষেরা একই সময় লাইলাতুল কদর পাবে না, কিয়ামত পর্যন্ত পাবে না। বলবেন কেমনে? উদাহরণস্বরূপ ধরে নেন, বাংলাদেশে আমরা এখন দিনের বেলা আছি। কেউ যদি লাইলাতুল কদরের ইবাদত করতে চায়, কবুল হবে? হ্যাঁ, হবে নাকি? হবে না। আমেরিকায় তারা এখন কিসের বেলায় আছে? রাতের বেলায় আছে। বাংলাদেশের চেয়ে আমেরিকায় আগে চাঁদ দেখা দিবে, কারণ আমেরিকা হলো পশ্চিমে, চাঁদ দেখা দেয় সর্বপ্রথম পশ্চিমাঞ্চলে। তাহলে আমেরিকায় চাঁদ দেখা দিয়ে সেই হিসাবে যখন তারা লাইলাতুল কদরের রাত জাগবে, আর ওই রাতটা আপনার কাছে হবে সম্পূর্ণ দিন, তাহলে একই চাঁদ দেখা নিয়ে যদি গোটা বিশ্ব সিয়াম শুরু করে, কিয়ামত পর্যন্ত তাদের সাথে আপনার লাইলাতুল কদর হবে না। কারণ লাইলাতুল কদরের সময় কি 24 ঘন্টা? লাইলাতুল কদরের সময় হলো হাত্তা মাতলাইল ফজর, সূর্য অস্ত থেকে শুরু করে ফজর হওয়া পর্যন্ত এটুকু হচ্ছে লাইলাতুল কদরের সময়, 24 ঘন্টা নয়। এই সময়টুকু যখন লাইলাতুল কদরের সময় আমেরিকায় হবে, চাঁদ দেখা অনুযায়ী, প্রথম চাঁদ দেখা অনুযায়ী, বাংলাদেশে কিয়ামত পর্যন্ত ওই সময়টা পাওয়া যাবে না লাইলাতুল কদরের ইবাদতের জন্য। তাহলে কি করবেন আপনি? বাধ্য আপনি বাংলাদেশে বসে থাকে ওই আমেরিকা চাঁদ দেখেও সিয়াম শুরু করলে আপনাকে আলাদা সময়ে লাইলাতুল কদর খুঁজতে হবে, তাদের সময় নয়। তাহলে এই সমস্ত গোজামিল খোরা যুক্তি দেখিয়ে মানুষকে একটা বিভ্রান্তিতে ফেলে দেওয়া, আমি মনে করি এটি বিবেকবানদের কাজ নয়। এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা উচিত নয়। এই ধরনের অযৌক্তিক কিছু যুক্তি দেখায় যে একই দিনে কিয়ামত হবে ইত্যাদি ইত্যাদি, এগুলি এখানে দলিল কেন? ইসলাম সহজ করে দিয়েছে। তবে আমরা বলবো, হ্যাঁ, গোটা বাংলাদেশের মুসলিমরা যদি এক হয়ে অন্য জায়গার সংবাদ শুনে সেই অনুযায়ী রাখতে চায়, সেটি জায়েজ হবে। কিন্তু যখন বাংলাদেশের মুসলিমেরা চাঁদ দেখে সিয়াম পালন করে, আপনি বিক্ষিপ্ত দুই একজন মানুষ আরেক সময় অনুযায়ী সিয়াম ঈদ পালন করবেন এবং ঈদ পালন করবেন, এটি খেলাফ, এটি কোরআন সুন্নাহ অনুযায়ী বৈধ নয়, এটি একটি বিশৃঙ্খলা। এজন্য সেই সৌদি আরবের সাথে আজকে অনেকে করতে চায়। সৌদি আরবের সাথে আপনি কেন করবেন? কোনো দলিল নেই যে আপনাকে সৌদি আরবের সাথে করতে হবে। বরং সৌদি আরবের আগে চাঁদ দেখা যায় আমেরিকায়, প্রায় প্রতি বছরই সেটি ঘটে। সৌদি আরব আমাদের আগে যেমন সৌদি আরবে দেখা যায় চাঁদ, সৌদি আরবের আগে দেখা যায় পশ্চিমাঞ্চলে আমেরিকা, সেই সমস্ত দেশগুলিতে। তাহলে সৌদি আরবেরও তো ঈদ এবং সিয়াম প্রথম চাঁদের সাথে হয় না, তাহলে আপনি কিভাবে সৌদি আরবের সাথে করবেন? এটি আরেকটি বকামি ছাড়া কিছুই নয়। তাই আমরা বলবো এই বিশৃঙ্খলা যাওয়ার কোনোই প্রয়োজন নয়। ইসলাম সহজ যেভাবে হচ্ছে, আলহামদুলিল্লাহ, এটি কোরআন সুন্নাহর আলোকে। আল্লাহ আমাদের বিষয়টিকে সহজভাবেই মেনে নিয়ে সহজভাবে চলার তৌফিক দান করুন। জি।